আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের লগ সূচক ও লগারিদম অধ্যায়ের লগারিদম নিয়ে আলোচনা করব। তো আজকে লগারিদম অধ্যায়টা আছে তোমাদের অনুশীলনী 4.2-তে। তো লগারিদম কি সেটা আগে বুঝতে হবে। লগারিদম হচ্ছে কোন একটা বড় সংখ্যাকে বা রাশিকে ছোট আকারে প্রকাশ করা। অর্থাৎ তুমি যদি মনে করো এইভাবে আমরা যদি লিখি, এইভাবে আমরা সংখ্যাগুলোকে এইভাবে লিখি, মনে করো 20টা শূন্য হতে পারে, যতগুলোই হোক না কেন, এটাকে আমরা যখন সূচকের আকারে লিখি কীভাবে লিখি, মনে করো এখানে আমার কয়টা আছে 1 2 3 4 5 6, 6টাকে আমরা 10⁶, এইটা যা এইটাই তা। তো লগ হচ্ছে, আমরা আগের অধ্যায়ে যে সূচক আলোচনা করেছিলাম, লগ হচ্ছে এই সূচকের বিপরীত একটা অংশ। তো লগ সূচককে প্রকাশ করার জন্য লগ আমরা ব্যবহার করি। তো লগ করার জন্য আমাদের লগারিদম ব্যবহার করার জন্য আমাদের আগে সূচক থেকে কিভাবে লগারিদমে আসে সেটা আগে আমাদের জানতে হবে। তো এখানে আমাদের দেখো কি আছে, 10⁶, 10⁶কে আমরা লগারিদমের মাধ্যমে এভাবে প্রকাশ করব, লগ 10⁶, লগ 10, এই যে এই মানটা 6 ইকুয়াল হলো 6। এ থেকে বোঝা যাচ্ছে যে লগের মাধ্যমে কোনো একটা রাশির সূচক প্রকাশ করতে। দেখো এখানে 10⁶, এই যে 6 হলো ঘাত বা সূচক, এই 6টাকে প্রকাশ করছে কিভাবে, লগের মাধ্যমে। এখন আমরা এইভাবে আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দেখি, আমরা শর্ট করে দেখি, এত বড় সংখ্যা না নিয়ে শর্ট করে বোঝানোর চেষ্টা করি। আমরা যদি লিখি 2⁻3, এটাকে আমরা লগের মাধ্যমে কীভাবে প্রকাশ করব, লগ 2⁻, আমরা একটু ভুল হয়েছে, 2⁻3 ইকুয়াল হলো 8, এটাকে লগের মাধ্যমে আমরা কীভাবে প্রকাশ করব, লগ 8 ইকুয়াল হলো 3। অর্থাৎ সবসময় সূচকের মানটা আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো। অর্থাৎ কোনো একটা বড় রাশির সূচক কত হবে সেটা প্রকাশ করার জন্যই আমরা লগ ব্যবহার করি। তো লগের আমাদের যে বেসিক জিনিসগুলো বা বেসিক সূত্রগুলো আমাদের জানতে হবে, সেটা একটু দেখো। লগের যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে সেটা আমরা অবশ্যই আগে আমরা করব। তো লগ দেখো, আমরা a⁻0 ইকুয়াল আমরা বের করেছিলাম 1, তাহলে এটা আমরা লগের মাধ্যমে কীভাবে প্রকাশ করব, লগ a1 ইকুয়াল 0, তার মানে হলো লগ a 1 এর মান হতো 0। আবার আমরা পড়েছিলাম a⁻1 ইকুয়াল a, তাহলে লগ a ইকুয়াল 1। অর্থাৎ একই ভিত্তি যদি একই থাকে এবং তার মান যদি একই হয়, তার মান হয় 1। দেখো এখান থেকেই আমরা কিন্তু লগটা বের করে ফেললাম। এরপরে তৃতীয়ত আমাদের যে জানতে হবে লগের গুণ। লগের গুণ বলতে কি বোঝায়, যে আমরা যদি লগ mn দিই, আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, আচ্ছা লগ mn দিই, তাহলে আমাদের লগের গুণ দ্বারা বোঝায় লগ m প্লাস লগ n। একইভাবে লগের ভাগ হবে লগ m ডিভাইডেড বাই n ইকুয়াল হবে লগ m, জাস্ট এখানে মাইনাস হবে লগ m। এই তো এছাড়া আমাদের তো এ পর্যায়ে আমরা তোমাদের অনুশীলনীর অধ্যায়ের অঙ্কগুলো সলভ করব। তো আমরা চেষ্টা করব সবগুলো অধ্যায়ের সবগুলো অঙ্ক করার জন্য, ইভেন কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল করানোর জন্য, বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করানোর জন্য এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। তো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক দেখো, এখানে কি লেখা আছে, লগ 3 লগ বেস 3 এর 81। তো এটাকে আমরা যখন করব, আমরা এই যে 81, এই 81কে আমরা কিভাবে করব, এই 81কে এভাবে লসাগু করে নিবা। 3 27, 3 নং 27, 3 3 9। তো এখানে কয়টা 3 আছে, 1 2 3 4টা। তাহলে আমরা কি লিখব, লগ 3⁴। এই দুটো আমরা সবসময় এক করার চেষ্টা করব, একরকম করলে, কারণ আমরা একটা সূত্র আলোচনা করেছি, লগ এর মান ছিল 1, তো এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। যেহেতু এখানে 3, এখানেও 3, তাহলে এর মানও 1, তাহলে আমরা এই জন্য আমরা এই দুটো একরকম করব। আর মনে রাখতে হবে, আমাদের কোনো বেস যদি
থাকে, লগের যদি বেসের মান পাওয়ার যদি থাকে, এই পাওয়ারটা আমরা আগে নিয়ে আসতে পারবো। আমরা কি করতে পারবো, এই পাওয়ারটা বা সূচকটা আগে নিয়ে আসতে পারবো। তো এভাবে যদি নিয়ে, তাহলে 4টা আমরা আগে নিয়ে আসতে পারবো, লগ 3, তাহলে এখানে আমরা লিখতে পারবো 4। এইটুকুর মান আমাদের হবে কত, 1। তাহলে 4 এবং লগ 1 গুণ করলে হয় 4। তো এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে লগ 5 ভিত্তিক লগ 3 √ ঘনমূল 5। তো এটা যখন আমরা করব তখন কি করব, লগ 5, মনে রাখতে হবে এটা তোমরা সূচকের আগের অধ্যায়ে শিখছো, যদি কোনো কিছুর উপরে যদি রুট হয় তার পাওয়ার হয় হলো হাফ। তাহলে এখানে যদি ঘনমূল হয় তাহলে তার পাওয়ার হবে 1/3। এটা গত ক্লাসে আমরা দেখাইছি। তো তাহলে এখানে আমরা লিখতে পারি 5⁻⁴ আর তোমরা এর আগেই জেনেছো যে কোনো একটা সূচক অবশ্যই লগের কি হয়, আগে চলে আসে। তাহলে আমরা 1/3 লগ 5, তাহলে লগ 5 এর মান হলো 1, তাহলে এর মান হবে 1/3। এই তো খুব সহজ অঙ্ক। তো এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। তো গ নাম্বার অঙ্কে এসে তোমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি, দেখো এখানে আমরা এই দুইটা যদি আমরা সমান করতে চাই তাহলে একটু প্রবলেম ফিল হয়। দেখো এখানে আছে 4, এখানে আছে 2। তো আমরা এইটাকে তো কিছু করতে পারবো না, আমরা এই 2কে চেঞ্জ করতে হবে, 2কে আমাদের 4 বানাতে হবে। তো আমরা 2কে কীভাবে 4 বানাবো, আমরা জানি যে আমরা 4কে যদি রুট করি তার মান হয় 2, তার মানে এই 2 এর পরিবর্তে আমরা √4 লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারবো, লগ 4 √4। তো এখন তো তোমাদের কাজ সহজ হয়ে গেল। তো 4, আমরা 4 এর পাওয়ার দিতে হবে কত, 4 এর উপরে রুট থাকলে কত হয়, পাওয়ার 1/2। আগের মতোই 1/2 আগে চলে আসবে, লগ 4 থাকবে কি 1/2, তো এটার মান হবে 1 = 1/2। তো এই হলো আমাদের অঙ্ক। তো আমি আরেকবার একটু রিপিট করছি তোমাদের সুবিধার জন্য। তো এখানে আমাদের আছে লগ 4 ভিত্তিক লগ 2। তো আমরা এখানে এই প্রথমে এই যে 2কে আমরা কি করব, √4 লিখবো, কারণ কি আমাদের এই যে ভিত্তি আর এই মানটা আমাদের সমান রাখতে হবে। তো এখন এই 4 এর উপরে যেহেতু রুট, আমরা অবশ্যই এর পাওয়ার দিয়ে দিতে পারবো হাফ। এই হাফটা আমরা আগে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে হাফ লগ 4 ভিত্তিক লগ 4 এর মান হয় 1। তো এটার সাথে গুণ করলে হাফ। এই তো আমাদের সমাধান। তো এবার আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। ঘ নাম্বার কোশ্চেন আমাদের দেওয়া আছে লগ 2√5 ভিত্তিক লগ 400 এর মান। তো আমরা এখানে আমাদের যখন সমাধান করব একটু মনে রাখতে হবে আমাদের কি করতে হবে। এখানে 2√5 লগ ভিত্তিক 400, আমাদের এই 400কে পরিবর্তন করে 2√5 করব। এটা তোমরা কি করবা, তোমরা একটা কাজ করবা, ক্যালকুলেটরে 2√5 দিয়ে এর পাওয়ার, বিভিন্ন পাওয়ার দিয়ে দেখবা। প্রথমে 2 দিবা পাওয়ার, যেমন প্রথমে 2√5 এর পাওয়ার প্রথমে 2 দিয়ে দেখো এর মান কত আসে, 2√5, তারপর 3 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো। এভাবে দেখলে দেখবা যখন 400 হবে তখন তুমি বুঝতে পারবা। তাহলে আমি যেহেতু এটা জানি, তোমরা এটা করে দেখবা। এটা 2√5 যখন আমরা দিব ক্যালকুলেটরে, ⁴ দিব, তখন এর মান হয়ে যাবে 400। তো এখন তো অঙ্কটা সহজ হয়ে গেল। এই 4টা আগে নিয়ে আসবো, 4 লগ 2√5। তো 4 ইন্টু এইটুকুর টোটালটা, এই বেস আর মান যেহেতু সমান, তার মান হবে 1, তাহলে 4। এই তো আবার একটু মনে করে দিচ্ছি আমি অঙ্কটা। তো এবার আমরা 1 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে 5 ভিত্তিক লগ আমি করছি, দেখো লগ 5। তো এটাকে আমরা সূচকের যে নিয়মটা, সেই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1/3। আর সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে অঙ্কটা, √5 হবে মেবি। হ্যাঁ, √5। তো √5 এর পাওয়ার হবে কত, 1/2। তো এখানে আমাদের ওই সূচকের কাজগুলো করতে হবে, যেহেতু বেস 1, তাদের পাওয়ারগুলো হবে কি, যোগ 5। তো এখানে যোগ করতে হলে আমাদের কি লাগবে, 3 আর 2 এর লসাগু হবে 6। এখানে হবে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2কে 2, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে 3, 3কে 3। তাহলে এখানে আসে লগ 5, এখানে হবে 5/6। তো এই আমাদের এটা হলো আমাদের পাওয়ার বা সূচক। এই সূচকটা আমাদের আগে নিয়ে আসতে হবে, 5/6 লগ 5
5 আর এটার মান হলো 1, 5/6 × 1 = 1। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা পরবর্তীতে আমরা 2 নম্বর সরি তো ধন্যবাদ সবাইকে।